তাই এই যার জন্ম হবে সেই পবিত্র জন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধা বলে ডাকত, তারই এখন 6 মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছু। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি মারিয়া ছিলেন যোসেফের বাগদত্তা, কিন্তু তারা একসঙ্গে থাকার আগেই দেখা গেল মারিয়া গর্ভবতী পবিত্র আত্মারই প্রভাবে। তার স্বামী যোসেফ ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন। মারিয়ার দুর্নাম করতে না চেয়ে তাকে গোপনেই ত্যাগ করবেন বলে স্থির করলেন। তিনি এই সিদ্ধান্ত নিয়ে এমন সময় প্রভুর এক দূত তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, দাউদ সন্তান যোসেফ, তোমার স্ত্রী মারিয়াকে ঘরে আনতে ভয় করো না, কারণ সে যে সন্তান সম্ভবা হয়েছে তা পবিত্র আত্মারই প্রভাবে। সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যিশু, কারণ তিনি আপন জাতির মানুষকে তাদের পাপ থেকে মুক্ত করবেন। এ সমস্ত ঘটেছিল যাতে সত্য হয় প্রবক্তার মুখে উচ্চারিত প্রভুর এই বাণী, শোনো, কুমারী কন্যাটি হবে গর্ভবতী, সে এক পুত্র সন্তানের জন্ম দেবে। একদিন সবাই তাকে ইম্মানুয়েল নামে ডাকবে। নামটির অর্থ হল ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন। পরে যোসেফের ঘুম ভেঙে গেলে প্রভুর তিনি তাই করলেন। তিনি তার স্ত্রীকে ঘরে আনলেন। কৈশোরের এই আদেশ, সকলকে নিজ নিজ নগরে নাম লেখাতে হবে। শোনো, আগস্ট কৈশোরের এই আদেশ, সকলকে নিজ নিজ নগরে নাম লেখাতে হবে। সকলকে নিজ নিজ নগরে নাম লেখাতে হবে। যোসেফ স্ত্রী মরিয়মের সাথে আপন নগর বৈতলেহেম। একদিন রোম সম্রাট অগাস্টাসের এই হুকুম জারি হলো যে সমস্ত সাম্রাজ্যে লোক গণনা করা হবে। তাই সকলে নাম লেখাবার জন্য যে যার শহরে রওনা হলো। যোসেফ ছিলেন দাউদ বংশ ও গোত্রেরই মানুষ। তাই তিনি গালিলিয়ার নাজারেত শহর থেকে গেলেন জুদেয়ার দাউদের সেই নগরীতে, যার নাম বেথলেহেম। আর কাল সম্পূর্ণ হইল। জোসেফ, জোসেফ, আমি খুব ক্লান্ত। ঠিক আছে, আমি একটি ঘরের ব্যবস্থা করছি। আপনি কে? কি চান? দয়া করে আমাদের একটি থাকার ঘর দিতে পারবেন? ক্ষমা করবেন, আজ আমার সব ঘরই ভর্তি, আপনি অন্য কোথাও যান। জোসেফ তখন হতাশ হয়ে অন্য সরাইখানার উদ্দেশ্যে রওনা হলো। শুনছেন? বাড়িতে কি কেউ আছেন? আমাকে একটা ছোট ঘর দিতে পারবেন? আমার স্ত্রী খুবই অসুস্থ। বেশি না, একটা ছোট ঘর হলেই হবে। আমি আমার স্ত্রীকে নিয়ে একটু আশ্রয় পেতে চাই। আপনি কি আমাকে ছোট্ট একটা আশ্রয় দিতে পারবেন? এখন তো কোনো ঘর আমার কাছে নেই, যা ছিল সবই তো ভর্তি হয়ে গেছে। কিন্তু আপনার যে সমস্যা, আমার আপনাকে ফেরাতেও খুবই কষ্ট হচ্ছে। আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি কিছু মনে না করেন। মানে বলছিলাম যে পাশে আমার এই কিছু একটা দূরেই
আমার একটা আস্তাবল আছে। আপনি যদি সেখানে যদি গুছিয়ে গাছিয়ে নিয়ে থাকতে পারেন, তাহলে আমার ওটা দিতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। আমি আমি খুবই আনন্দিত। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি যে আমার কত বড় উপকার করলেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই আস্তাবলে আজকে রাতটা কোনো রকম ভাবে কাটিয়ে নিতে পারবো। আমার কোনো অসুবিধা হবে না। মরিয়ম, মরিয়ম, চলো চলো, অনেক কষ্টে আজকে থাকার একটা জায়গা পাওয়া গেছে। জোসেফ ও মরিয়মের গোয়াল ঘরে প্রবেশ। আর এমন সময় প্রভু যিশুর জন্ম হলো। ওই, এ সবাই একটু। সেই অঞ্চলে একদল রাখাল ছিল, যারা মাঠে সারা রাত জেগে তাদের পালের পশুগুলিকে পাহারা দিত। সেদিন হঠাৎ প্রভুর এক দূত তাদের সামনে আবির্ভূত হলেন। প্রভুর মহিমা তখন তাদের ঘিরে উজ্জ্বল দীপ্তি ছড়াতে লাগলো। এক আশ্চর্য ভীতিতে ভরে উঠল তাদের অন্তর। কিন্তু স্বর্গদূত তাদের বললেন, ভয় পেও না, আমি এক মহানন্দের সংবাদ তোমাদের জানাতে এসেছি। এই আনন্দ সমস্ত জাতির মানুষের জন্যই সঞ্চিত হয়ে আছে। আজ দাউদের নগরীতে তোমাদের ত্রাণকর্তা জন্মেছেন। তিনি সেই খ্রিস্ট, স্বয়ং প্রভু। এই চিহ্নে তোমরা তাকে চিনতে পারবে। দেখতে পাবে কাপড়ে জড়ানো, জাপ পাত্রে শোয়ানো এক শিশুকে। তখন হঠাৎ সেই দূতের পাশে দেখা দিল স্বর্গের এক বিরাট দূত বাহিনী। তারা ঈশ্বরের বন্দনা করে বলে উঠলেন, জয় ঊর্ধ্বলোকে পরমেশ্বরের জয়, ইহলোকে নামক শান্তি তার অনুগৃহীত মানবের অন্তরে। স্বর্গদূতেরা রাখালদের কাছ থেকে স্বর্গে ফিরে যাবার পর রাখালেরা ওকে বলতে লাগলেন, চলো আমরা এখন বেথলেহেমে যাই। সেখানে যা ঘটেছে বলে প্রভু আমাদের জানিয়েছেন তা একবার দেখে আসি। তারা সেখানে ছুটে গেল, আর জাপ পাত্রে শোয়ানো শিশুটিকে তারা খুঁজে বার করলো। শিশুটিকে দেখলো, তখন এই শিশুর সম্বন্ধে তাদের যা বলা হয়েছে তারা তা সকলকে জানিয়ে দিল। এই রাখালদের কথা যারা শুনলো তারা সকলে অবাক হয়ে গেল। রাখালেরা যা কিছু শুনলো ও দেখলো তার জন্য ঈশ্বরের বন্দনা করতে করতে, তার জয়গান গাইতে গাইতে তখন ফিরে গেল। তাদের যেমনটি বলা হয়েছিল সবকিছু ঠিক সেইভাবেই ঘটেছিল।
একজন পণ্ডিত আকাশে এমনই তারা উদিত হতে দেখেছিলেন, যার দ্বারা তারা জানতে পেরেছিলেন যে ইহুদিদের একজন রাজা জন্মেছেন, এবং সেই রাজার খোঁজে তারা রওনা হলেন। আর সেই যে তারাটি তারা উদিত হতে দেখেছিলেন, তখন সেটি তাদের আগে আগে চলতে লাগলো। যতক্ষণ না সেই স্থানটির উপর এসে থামলো যেখানে শিশুটি ছিলেন। তারাটিকে দেখতে পেয়ে তারা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলেন। খুঁজে বৈতলাহামে পৌঁছে গেলেন। তখন সেখানকার রাজা ছিলেন হেরোদ। আর পণ্ডিতরা রাজাকে জিজ্ঞাসা করলেন, ইহুদিদের রাজা হবার জন্য যার জন্ম হয়েছে সেই শিশুটি কোথায়? পূর্ব আকাশে আমরা তার জন্মের তারা দেখেছি। রাজা? কোথাকার রাজা? আমি একটা আমার রাজা। তোমরা যাও, তার খোঁজ করো, আর পেলেও আমাকেও বলো, আমিও তাহলে প্রণাম করতে চাই। আর পণ্ডিতগণ সেই তারাটিকে অনুসরণ করতে করতে তারাটিকে দেখতে পেয়ে তারা আনন্দে রোমাঞ্চিত হয়ে উঠলেন। বাড়িতে ঢুকে তারা শিশুটিকে তার মা মারিয়ার কোলে দেখতে পেলেন। ভূমিষ্ঠ হয়ে তারা তাকে প্রণাম করলেন। এবং নিজেদের রত্ন পেটিকা খুলে তাকে উপহার দিলেন সোনা, ধুনো ও